গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সকালবেলায় তো দেখো আমি বেরিয়ে গেছি হাঁটতে, মর্নিং ওয়াক করতে বেরিয়ে গিয়েছি। আর আজকে কাকিমা নেই, আজকে আমি একাই চলে আসলাম। আর দেখো ফুলও নিয়ে নিলাম, আজকে আবার বৃহস্পতিবার আছে। এই দেখো, এইটা হচ্ছে আমাদের এখানে যে বাজিতপুরের রাস্তা, সেই রাস্তাটা। তো আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে চা খেয়ে দেখো গাছে আমি জল দিয়ে দিচ্ছি। গাছ বলতে তো সেরকম কিছু নেই, ওই যে অ্যালোভেরা আর একটা তুলসী চারা হয়েছে, কত সুন্দরভাবে তুলসী গাছটা বড় হচ্ছে, তো সেই গাছটাতে জল দিচ্ছি। আর লঙ্কা গাছ, আর এই বটকেষ্টর গাছটা লাগিয়েছিলাম, পাতাগুলো দেখো পিঁপড়েতে না পোকাতে মানে কেটে দিচ্ছে। তো গাছে কি দিলে পরে গাছের পাতাগুলো ভালো থাকবে বা পোকায় কাটবে না, তোমাদের জানা থাকলে আমাকে একটু জানিও। তো আমার আবার এইসব সম্পর্কে বেশি অভিজ্ঞতা নেই, জানো তো। তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে একটু জানিও, ঠিক আছে। আর এ দেখো, কালকে শাখার কাজ করতে বসেছিলাম, তো শাখাগুলো তোলা হয়নি, শাখাগুলোকেও তুলতে হবে, তুলে আবার জায়গাটা পরিষ্কার করতে হবে। আর আজকে সকালবেলাতে দেখো খুব সুন্দর একটা বাতাস দিচ্ছে, আর তার সাথে মেঘও করছে, তবে বাতাসটা কিন্তু ভালো লাগছে, জানো তো, খুব গরম পড়ছে তো। তো আমি দেখো স্নান করে উঠলাম, আর স্নান করে উঠেই পুজো করতে বসে গিয়েছি। তো লক্ষ্মী আর নারায়ণকে ঘি মধু মাখিয়ে দিচ্ছি। তো ঘি মধু দিয়ে স্নান করিয়ে তারপরে ঠাকুরকে আসনে তুলব। তো দেখো স্নান করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে মা লক্ষ্মীকে মালা পরিয়ে দিলাম, আর নারায়ণকে মালা পরিয়ে দিলাম। এবার মা লক্ষ্মী নারায়ণ যেখানে থাকে সেখানে বসিয়ে দিলাম। তো তারপরে দেখো লক্ষ্মীর যে সিঁদুরের কৌটো, সেই সিঁদুরের কৌটোটাও ঠিক করে রেখে দিলাম। আজকে আমি দেখো কত ফুল পেয়েছি, জবা ফুলও কত পেয়েছি, আর এমনি সাদা ফুল বটকৃষ্ঠ কত পেয়েছি। আর আমের শাখাটা দেখো কি সুন্দর গোল, খুব ভালো লাগছে। বন্ধুরা, আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। তো এখন হচ্ছে টিফিন বানাবো। এখন বাজে সকাল 9টা, আর মেয়ে তো টিউশনে গিয়েছে, তো ও না আসতে রুটি ভাজবো। তো এসে তো বলবে যে মা খিদে পেয়েছে, তো সেই জন্য রুটি ভাজবো। আর ও তো আবার ঘি আর চিনি দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে, গরম গরম রুটি। তো ভাবছি যে ও আর আমি দুজনেই ঘি চিনি দিয়ে রুটি খেয়ে নেবো। আর তরকারির ঝামেলা করছি না, তরকারি একেবারে দুপুরবেলায় করবো। তো কি রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রুটিটা আগে ভেজে নিয়ে যা। তো দেখো আমি রুটি খাচ্ছি ঘি আর চিনি দিয়ে, তরকারি করার আলিস্যিতে রুটি আর ঘি আর চিনি দিয়ে রুটি খাচ্ছি। তরকারি ছাড়া আমি রুটি খেতেই পারি না। সেখানে দেখো গরমের জন্য আলিস্যি করে আমি তরকারি করলাম না, দিয়ে এখন ঘি দিয়ে চিনি দিয়ে খাচ্ছি। তো ঘি চিনি দিয়ে রুটি খেতেও খুব খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু আমি খাই না, আমি তরকারি ছাড়া রুটি খেতেই পারি না। তো আজকে যাই হোক একটু কষ্ট করে দুটো রুটি খেয়ে নিলাম। তো আর আমার বড়মশাই এদিকে দেখো বলেছিল যে শাক আনার কথা, একটু সজনের শাক কবে থেকে খাবে করছিল। তো আমাদের এখানে গাছ আছে, তো সেই গাছ থেকে দুটো ডাল ভেঙে নিয়ে আসলাম, অল্প করেই নিয়ে এসেছি। বেশি শাক ভালো লাগবে না, কারণ আমি আর আমার বড়ি খাবো, মেয়েও খাবে না। তো আজকে রান্না হলো দেখো সজনের শাক, আর হচ্ছে আলু সয়াবিনের তরকারি, মটরের ডাল, আর আমের চাটনি, কারণ আজকে বৃহস্পতিবার তো নিরামিষ। তো এই হচ্ছে আমাদের রান্না। তো চলো খাওয়া দাওয়া করে আবার কথা হচ্ছে। আর ঠোঁটের এটা একটু ভালো হয়েছে, আবার যখন একটু কোনো রকমভাবে চাপ লাগছে, মানে শঙ্খ টঙ্খ বাজাতে যাচ্ছি, তখন আবার থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে। কি করছিস? তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হলো, আর খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে একেবারে বসলাম। খেয়ে উঠে সঙ্গে সঙ্গে বসলে না আর বাসনে হাত দিতে ইচ্ছা করে না, তো সেই জন্য বাসনটা একদম ধুয়ে টুয়ে বসলাম। তো এখন একটু ফ্যানের হাওয়া খাবো। আর মেঘলা তো করেই যাচ্ছে সকাল থেকে, কিন্তু বৃষ্টির কোনো পাত্তা নেই। আর প্রচণ্ড পরিমাণে গরমও পড়ছে, প্রচণ্ড গরম পড়ছে। আমি তো একদম পুরো ঘেমে টেমে স্নান হয়ে যাচ্ছি, মোটা মানুষ বুঝতেই পারছো, গরমটা একটু বেশিই লাগবে। আর হচ্ছে একটুখানি রেস্ট নিয়ে শাখার কাজ করতে বসবো। কাজ হচ্ছে না ঠিক মতো, কাজ আমার মানে কি বলবো, কাজের এনার্জিটা না পুরো নষ্ট হয়ে গিয়েছে, জানো, কাজই করতে পারছি না ঠিক মতো। তো চলো এখন একটু রেস্ট নিই, পরে আবার আসছি। এখন বাজে বিকেল 5টা। তো 5টার সময় তো এখন আমি দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো ঘর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে এখন আমি রুটি ভাজবো। আর ঋতুর বাবা আসলো 4টের সময়, ও এসে স্নান খাওয়া দাওয়া করে ও বেরিয়ে গেল। কি করবো, যা গরম লাগছে। তো বন্ধুরা, আমি বিকেলবেলাতে রুটিটা ভেজে নিলাম, আর রুটি ভেজে দেখো আমি এমন ঘেমে গিয়েছি, কি বলবো। দেখো সব সময়তে দেখো মুখ আমার একদম ঘামছে, এর থেকেও বেশি ঘামছে যখন একটু বাইরে থাকছি বা একটু কাজকাম করছি। আর এখন একটু ফ্যানের তলায় বসে আছি তাই।
তো মেয়েকে বললাম একটু সন্ধ্যাটা জ্বালিয়ে দিতে, কারণ আমার একদমই ভালো লাগছে না, এত গরম লাগছে না, আমি আর পাচ্ছি না গরমে। তো রুটিটা ভেজে নিলাম। আর সেই সকালবেলায় ধরো গা ধুয়েছি, গা ধুয়েছি ভুল বললাম, মানে স্নান করেছি, যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, তো সকালবেলাতে স্নান করে নিয়েছি। তো গা হাত পা একদম চ্যাটচ্যাট করছে, আর চুল টুলগুলোও একদম আঠা হয়ে গিয়েছে। তো সেই জন্য ভাবছি যে গাটা ধুবো। আর রুটিটা আমি ভেজে নিলাম, কারণ গা ধোয়ার পরে রুটি ভাজতে আর একদমই ইচ্ছা করবে না, রুটি ভাজার সময় আবার সেই গরম ধরে যাবে। তো সেই জন্য রুটিটা ভেজেই নিলাম। তো রুটি ভাজা থেকে একদম নিশ্চিন্ত থেকে গেলাম। তো এখন গাটা ধুয়ে একদম ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে, ঠিক আছে? তো দেখো গা ধুয়ে এখন নাইটিটা এখানে মেলে দিচ্ছি। আর নাইটিটা এখানেই সারা রাতে অনেকটাই শুকিয়ে যাবে, আর যদি না শুকায় সকালে না হয় ছাদে মেলে দেবো। তো জানো তো বন্ধুরা, মাকে ফোন করেছিলাম, তোমরা তো জানোই যে আমার মায়ের শরীরের অবস্থা ভালো নেই, তো মা এখন বোনের বাড়িতে আছে। তো মাকে ফোন করার পরে না মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কারণ মা ওষুধ ঠিক মতো খেতে পাচ্ছে না, খাবার ঠিক মতো খেতে পাচ্ছে না। তো শুনে ভীষণ খারাপ হয়ে গেল। তারপরে কালকে আবার হঠাৎ করে বলছিল ঋতুর জন্য মন খারাপ করছে, তারপরে ঋতুকে ভিডিও কল করে দেখতে চাইলো। সব কিছু মিলেমিশেই অনেক কিছু চিন্তাভাবনা করেই মনটাই ভীষণ খারাপ হয়ে গেল। তো কি করব দেখি। এখন বাজে 11:15, আর গাটা ধুয়ে উঠলাম, তো খুব শান্তি লাগছে, এখন ভালো লাগছে। তো খাওয়া দাওয়া করে উঠলাম, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো এখন শুয়ে পড়বো। সেই ভোর 3টের সময় উঠেছিলাম, অ্যালার্ম দেওয়া ছিল। কালকেও মনে হয় তাই করতে হবে, উঠবো, উঠে সমস্ত কাজকাম সেরে নেবো, সব কাজকাম সেরে তারপরে আবার হাঁটতে যাব। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। টাটা।